হুটো টিনেরটা মাথায় আসছে, তাই যে শেষারায় পড়িয়া আগাগুড়া আলকাতরায় কালি কালিয়ে গেছে। মোটা মানুষ, রাত্রি বাড়ি গেছে, বউ বুঝতেছে না যে স্বামী এসে না, একটা আলকাতরার বেড়ে লাইছে। 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি, আলকাতরার টিন মাথায় রে বয়। বেতন কত? 10,000। তাকে ইন্ডাস্ট্রিতে চাকরি করে, একজনের বেতন 3 লক্ষ টাকা। আছে না নাই? 3 লাখ টাকার বেতনের লোক আছে। ওই কোম্পানিতে আর একজন চাকরি করে, তার বেতন 10,000 টাকা। যে লোকটা 10,000 টাকা বেতন পায়, 3 লক্ষ টাকা বেতন পাওয়া লাকি তার চাইতে 30 গুণ বেশি পরিশ্রম করে। 3 লক্ষ টাকা যে বেতন পায়, সে চেয়ারে বসে, হুইল চেয়ারে বসে ওই কম্পিউটার একটু পাঞ্চ দিয়ে কিছুক্ষণ এরকম জিম ধরে বসে থাকে, কোটি কোটি জাহি দিয়ে। এরপরে খাদেম খদ্দামরা আছে, হুর গেলমান আছে, ওরা নাস্তা পানি দেয়, 5 কেক কোক খাই টেক। আই এম ভেরি উইক। উনি ভেরি উইক, আমার মতো হয়ে গেছে। কিছুক্ষণ রোগা মুরগির মতো জিমেইয়া আই এম ভেরি উইক করে চলে যায়। মাসে 15 দিন ভেরি উইক, আর 15 দিনের ভিতরে আবার 4 দিন শুক্রবার, তার সাথে আর 4 দিন শনিবার, 8 দিন, 6-7 দিন মোটামুটি আইসে ডিউটি করে। ইন্ডাস্ট্রিজের ভিতরে একটা গল্লি দিয়ে দেখে, এই তুই এটা করছিস কেন, তুই ওটা করছিস কেন, তুই এটা ভুল করছিস, তুই এটা ঠিক করছিস, এই একটু জাড়ি জুড়ি মারিয়া মাসের 1 তারিখে 3 লাখ টাকা বেতন। আর যে লোকটা 10,000 টাকা বেতন পায়, সে কি আরে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত একটানা 12 ঘন্টা আলকাতরা কোম্পানি ওই লোড ভরা টিন লোড আনলোড করে। খালি টিন নেয়, ভরা টিন আর এক জায়গা এই কুলিগিরি করে। কোন ফাঁকে যেন হুটো টিনেরটা মাথায় আসছে, তাই যে শেষারায় পড়িয়া আগাগুড়া আলকাতরায় কালি কালিয়ে গেছে। মোটা মানুষ, রাত্রি বাড়ি গেছে, বউ বুঝতেছে না যে স্বামী এসে না, একটা আলকাতরার বেড়ে লাইছে। 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি, আলকাতরার টিন মাথায় রে বয়। বেতন কত? 10,000। পার্থক্য কোথায়? ওই লোকটা শুধু চেয়ারে বসে থাইয়া পাঞ্চ করে 3 লাখ টাকা নেয়, আরে 12 ঘন্টা কুলিগিরি করে 10,000 টাকা পায়। পার্থক্য কোথায়? পার্থক্য যোগ্যতায়। পার্থক্য যোগ্যতায়। ওই লোকটা বাংলাদেশের সব লেখাপড়া শেষ করে লাস্টে বাপের 5 বিঘে জমি বেচে লন্ডন গেছে। সেই জায়গা যাইয়া 5 বছর পড়িয়া এরপরে আলকাতরার উপরে বিশেষজ্ঞতা অর্জন করে বাংলাদেশে আসছে। উড়োজাহাজ মার্কা আলকাতরা আলারা ওনাকে 3 লাখ টাকা বেতন দিয়ে, এসি বাড়ি, এসি গাড়ি, সব কিছু, এসি, পেশাবখানা, এয়ার কন্ডিশন, যাতে ডেঙ্গু মশাই কামড়াতে না পারে, এত যত্ন সহকারে রাখে। শুধু আজিরে খাতা আজিরে দেয়, তার দাম 3 লাখ টাকা। সেম কোয়ালিটি। আগের নবীর উম্মতরা ওইভাবে যোগ্যতায় পিছিয়ে থাকার কারণে তাদের বেতন এই পরিমাণ কম। আর আমরা বড় নবীর উম্মত হওয়ার কারণে আমরা জন্মের সাথে সাথে ডাইন কানে আজান আর বাম কানে একামত দেওয়ার সাথে সাথে আমার নবীর উম্মত সব বিসিএস ক্যাডার। সুবহানাল্লাহ। এরা আজির খাতায় 5 দেবে আর 3 লাখ টাকা বেতন শুরু হয়ে যাবে। আমাদেরকে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন, এটা অবশ্যই জান্নাতের বাগান। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ। হুজুর বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তা ওখান থেকে কিছু ফল পাকড়া ছিঁড়ে খাইও। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? হুজুর বললেন, হেলাকুজ জিকির, যে জায়গা আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, ইসমে জাতের জিকির হয়, ইসমে সিফাতের জিকির হয়, আল্লাহর গুণ কীর্তন হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, ওটাই হলো জান্নাতের বাগান। অবশ্যই আমরা এই জায়গা বসে আল্লাহর বড়ত্বের আলোচনা করব, জান্নাত জাহান্নামের আলোচনা করব, দ্বীন ও শরিয়াতের কিছু মাসআলা নিয়ে আমরা আলোচনা করব, ঈমান ও ইসলামের আলোচনা করব। এই দৃষ্টিকোণ থেকে হুজুর যাকে জান্নাতের বাগান বললেন, আমাদের এটাই সেই জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে অবশ্যই হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, এরা একজনও জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার জন্য একমাত্র ইসলাম শর্ত, ঈমান শর্ত।
আমরা সবাই মোমেন, আমরা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়ছি না? আমরা সবাই মোমেন। আমি এখানে আপনাদের সকলকে সর্বশ্রেষ্ঠ একটা সুসংবাদ দিচ্ছি, সেটা হলো এখানে যারা আমার সাথে কলেমা পড়েছেন, কমপক্ষে আজকে বিশ্বাসের সাথে যদি পড়ে থাকি, তাহলে আপনারা আমরা সকলে জান্নাতি। এত ঠেলা লেগে পড়ে আপনারা সবাই জান্নাতি, বলবেন না আলহামদুলিল্লাহ? এমনি আকাম কুকাম তো কিছু করেই থাকি, এর কারণে কিছুদিন দুলাই টুলাই বাড়ি দুড়ি খাইয়ে হলিও শেষ বেলা সবাই জান্নাতে যাবেন, বলেন সুবহানাল্লাহ। ঈমান আর ইসলামের বদৌলতে আল্লাহ তাআলা এই একটা স্থায়ী পুরস্কার লিখে রাখছেন। যার সিনার ভিতরে মিসকালা যাররাতিন মিনাল ঈমানে, মিসকালা যাররাতিন খরদালিম মিনাল ঈমান, যার সিনার ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, ওই লোকটা জান্নাতি। গুনার কারণে কিছু সাজা শাস্তি তো হতেই হবে, এটা খাটার পরও অবরবেলা শেষ বেলা জান্নাতে। অবরবেলা মানে শেষ বেলা মানে আসরের পরেতে সন্ধ্যা পর্যন্ত একটু টাইম না। গুনাহ মোচনের পরে বাকি জান্নাতে ঢোকার পরে জান্নাতিন খালিদিনা ফি জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা। ঢোকার পরে আর কখনো জাহান্নামের কাছেও যাওয়া লাগবে না, চিরস্থায়ী চির জান্নাতের ভাগীদার হবেন, মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মনে করে জান্নাতের বাগানে ডেকে নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই নির্বাচনটা হয়েছে। আয়া নেহি হো বুলায়া গিয়া হো, ইচ্ছা মতো আসি নাই, আল্লাহ পাক ডেকে নিয়ে আসছেন। এজন্য আমরা সকলে আন্তরিকভাবে খুশি হইয়া শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে রাত বাড়বে, মানুষ তো প্রচুর কর্মব্যস্ত আপনাদের এলাকায় বর্তমানে জানি। পেঁয়াজ লাগানোর যে ব্যস্ততা, ধনী গরিব মালিক কৃষক কামলা কিষেন সকলে, মহিলা পুরুষ সহই সবাই এখন কাজ করে আমি জানি। তো সারাদিন পরিশ্রমের পরে এরপর একটু ওয়াজও শুনতে হবে, না শুনলে দেখতে কেমন শোনা যায়, না দেখতে কেমন দেয়া যায়। এই কারণে অনেকে আসবে, কিন্তু ধীরে ধীরে রাত বাড়বে আর আসবে শ্রোতা। আমরা যারা আগে আসছি জায়গাটা একটু ঘন করি, আগে আগে মিশে মিশে বসলে বারবার যাতে টানা না লাগে। আমার শরীরও ভীষণ খারাপ, অন্য বক্তারা হইলে এতটুকু অজুহাতেই বিছানায় শুয়ে থাকতো, ফোন করে বলতো আমি অসুস্থ, আসতে পারতেছি না। কিন্তু আমার জিন্দেগির প্রতিজ্ঞা হলো, যদি দাওয়াত রেখে থাকি, যতক্ষণ আমার জানে কুলায় গাড়িতে শুয়ে হলে আমি গন্তব্যে পৌঁছব। আমার এটা ইচ্ছা। আল্লাহ তাআলা আমাকে এ পর্যন্ত সেই ওয়াদার ঠিক রাখার তৌফিক দিয়েছেন। সকলের কাছে দোয়া চাই হাত্তাল মউত, যেন আল্লাহ তাআলা আমার ওয়াদাগুলো পূরণ করার তৌফিক দান করেন। সেই হিসেবে আসছি। অন্যদিন যেভাবে কথা বলতে পারি আওয়াজেই বুঝতেছেন, নাকটা সম্পূর্ণ বন্ধ, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া লাগতেছে, খুব কষ্ট হচ্ছে। তারপরও সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। হুজুর আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই নবীর উম্মতের ফাজাইল, হুজুর আলাইহিস সালামের উম্মত হওয়ার বদৌলতে আমাদের আমলের অনেক বরকত, এইটা বলতে গিয়ে অনেক অনেক ফাজাইল বলতেছিলেন। তো একদিন বলতেছিলেন হুজুর যে তোমরা আন্দাজ করো তো, অনুমান করো তো ওই লোকটার কি পরিমাণ নেকি হতে পারে। বনি ইসরাইলের একটা লোক সূরা কদরের ফাজাইল বলতে যে শানে নুজুল হিসেবে হুজুর বলেছিলেন যে ওই লোকটার কি পরিমাণ নেকি হতে পারে, যেই লোকটা বনি ইসরাইলের একটা লোক, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, একটানা লাগাতার 3টে ইবাদত করেছেন, যার কোনোটার চেয়ে কোনোটা কম না। কতকাল? লাগাতার 80 বছর। 80 বছরের মধ্যে একটা দিন, একটা রাত বা একটা মুহূর্ত এই আমলের থেকে বিরত হয় নাই, আমল কাজা হয় নাই।
এক নম্বর লোকটা ৮০ বছর লাগাতার সারা রাত ঘুমাই নেই। একটু আশ্চর্য হবেন না? বলেন সুবহানাল্লাহ। ৮০ বছর ঘুমাই নাই মানে বসে বসে ফেসবুক দেখছে, ইউটিউব দেখছে, মেসি নেইমারের ফুটবল খেলা দেখছে টেলিভিশনে। ৮০ বছর লাগাতার রাত্রে দাঁড়াইয়া বৈশা যে কোনো ভাবে সারা রাত ইবাদতের মধ্যে কাটাইছে, বিছানা পিঠ দেয় নেই। কেমন হতে পারে ইবাদত? যে লোকটা রাত্রে ৮০ বছর ঘুমায় না, ওই লোকটা দিন ভরই তো ঘুমানোর কথা। তা আবার দিনে না ঘুমাইয়া এই ৮০ বছরের ভিতরে কাফেরদের সাথে মুসলমানদের যে কোনো ফ্রন্টে যুদ্ধ খুঁজে খুঁজে প্রত্যেকটা যুদ্ধে উনি অংশগ্রহণ করছেন। একদিনও তার যুদ্ধ কাজা নাই, একদিনও যুদ্ধ কাজা নাই। ৮০ বছর। আবার যুদ্ধ করতে গেলে আপনারা তো নগরকান্দা সালতার মানুষ, মাঝে মাঝে কাজিডাঙ্গা একটু করা লাগে না? এ দায়িত্ব তো আছে, সবারই কম বেশ আছে। তো যেদিন বাড়ি বাড়ি মারামারি কাজে লেগে যায়, সেই দিন বিটিরা মহিলারা তেতল দেয় গালে, আগই আগই দেয়, তারপরও জিভে পানি থাকে না। কাজে লেগে গেলি ভিজে রুমাল ভিজে গামছা মুখের মধ্যে দেওয়ার পরও জিভে শুকিয়ে যায়। ওই লোকটায় ৮০ বছর কাফেরের সাথে যুদ্ধ করছে রোজা থেকে, একদিনের রোজা কাজা নাই। তাহলে তিনটে ইবাদত হিসাব করছেন কেমন? একটা হলো সারা রাত ঘুমাই নাই, ইবাদতের মধ্যে কাটাইছে। ২ নম্বরে ৮০ বছর একটানা যুদ্ধ করেছেন, তাও রোজা থাইকা। তাহলে এই তিনটে ইবাদত করার কারণে লোকটার কি পরিমাণ নেকি হতে পারে? তো হুজুর বললেন, সাহাবাই কেরাম, তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সাথে জান্নাতে থাকবা। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে এবং তা আমার সাথে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, হুজুর, হায়াত উম্মতিকা বাইনা সিত্তিন ওয়া সাবঈন, আপনার উম্মতের হায়াত আপনি বলেছেন ৬০ থেকে ৭০-এর মাঝামাঝি। ষাট থেকে ৭০-এর মাঝামাঝি, তার ভিতরে আমরা আপনারে পাইছি তো কের বয়স ১০০ হয়ে গেছে। বড় বহুত বয়সী বয়সী সাহাবা ছিল। কের বয়স ৯০, কের বয়স ৮০, কের বয়স ৭০, কের বয়স ৬০, ৫০, ৪০, ৩০ এইরকম। তো এখন থেকে যদি আমরা যারা ৪০-এ ইসলাম গ্রহণ করছি, ৬০ ৭০ যদি পাই, ধরে না ৩০ বছর, তো ৩০ বছরের ভিতরে কিভাবে ওই লোকটা তো ৮০ বছরে ইবাদত, মোটা ইবাদত করছে, আমরা ৩০ বছরের আমল দিয়ে ওদের চাইতে আগে জান্নাতে যাব এবং তা ফেরদাউস জান্নাতে যাব এবং তা আপনার সাথে যাব। এটি তো মাথায় ধরে না হুজুর, কিভাবে সম্ভব? ওরা যেভাবে ইনকাম করছে বড় বড় বেস্টে, তো ওরা চলে যাবে। হুজুর বললেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা একটা পার্সোনালিটি রেখেছেন, একটা বিশেষত্ব রেখেছেন, একটা খুসুসিয়াত, একটা বৈশিষ্ট্য। সেটা হলো তোমরা আমার উম্মত হওয়ার কারণে তোমাদের প্রত্যেকটা আমল যদিও পরিমাণে ছোট, কিন্তু আল্লাহ তাআলা তার প্রতিদান দেবেন অনেক বেশি করে। বলেন সুবহানাল্লাহ। তোমরা আশ্চর্য হচ্ছ, ওই লোকটার ৮০ বছরের ৩ প্রকারের ইবাদত কত বেশি, কত নেকি। আমাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য আল্লাহ পাক প্রত্যেক বছর একটা করে রাত বরাদ্দ রেখেছেন, যেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। একটা রাত ইবাদত করবা, এর জন্য মুফতি মুহাদ্দিস হওয়া শর্ত না, এর জন্য কোনো পীরে কামেল হওয়া শর্ত না, এর জন্য কোনো হাফেজ মাওলানা হওয়া শর্ত না, এর জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হওয়া শর্ত না, এর জন্য ইমান শর্ত। ইমানের সাথে এনি ম্যান এভরিবডি। আরে মাঠের কোনো কামলা কিসেনও যদি সারা রাত ওই একটা রাত জেগে ইবাদত করে, এই লোকটা ৮০ বছর পর্যন্ত ৩ প্রকার ইবাদত করে যেই নেকি পেয়েছে, আল্লাহ পাক তাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। খায়রুম মিন আলফি শাহর।
হাজার মাসে কত হয়? 83 বছর 4 মাস। এই 83 বছর 4 মাসের চাইতে এটা বলা হয়েছে ক্ষয়ের, মানে তার চেয়ে বেশি। তার মানে হাজার মাস ইবাদত করার চাইতেও, ওই রকম মোটা ইবাদত করার চাইতে আল্লাহ পাক আপনাদের আমাদেরকে এক রাতের বিনিময়ে বেশি নেকি দান করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে আমাদের সময় কম, কামাই বেশি। ব্যবস্থা আছে না নাই? ব্যবস্থা আছে। একই জায়গায় দেখি যোগ্যতার পার্থক্য, এরকম প্রতিদানের পার্থক্য। বোঝেন কথা বোঝেন, খেয়াল করেন। আমি এর চেয়ে জোরে আজকে কইতে পারবো না। এই কাটা ভাবে যে কটা কথা, কয়েকটা আমল শেখানোর নিয়ত করেছি, যার বিনিময়ে আল্লাহ অল্পে আমাদের মোটা নেকি দান করেন। একই ইন্ডাস্ট্রিতে একটা এই পোলা, ও শোনেও না, বোঝে না, যত খুদকুড়ো কটা এসে সামনে বসে। ওই পাশে চানাচুর বাদাম এসে খাগিয়ে যা। বয়স আসলে আসিস, বোঝার বয়স হোক, শেষে আসিস। ওই যে ওখান থেকে যে ডাকতেছে, রুশ আছে যে কেন সেল্লানো যাবে কি যাবে না। আল্লাহ, একই ইন্ডাস্ট্রিতে চাকরি করে, একজনের বেতন 3 লক্ষ টাকা। আছে না নাই? 3 লাখ টাকার বেতনের লোক আছে। ওই কোম্পানিতে আর একজন চাকরি করে, তার বেতন 10,000 টাকা। যে লোকটা 10,000 টাকা বেতন পায়, 3 লক্ষ টাকা বেতন পাওয়া লাকি তার চাইতে 30 গুণ বেশি পরিশ্রম করে। 3 লক্ষ টাকা যে বেতন পায়, সে চেয়ারে বসে, হুইল চেয়ারে বসে ওই কম্পিউটার একটু পাঞ্চ দিয়ে কিছুক্ষণ এরকম জিম ধরে বসে থাকে, কোটি জাহি দিয়ে। এরপরে খাদেম খোদ্দামরা আছে, হুর গেলমান আছে, ওরা নাস্তা পানি দেয়, 5 কেক কোক খাই টেক। আই এম ভেরি উইক। উনি ভেরি উইক, আমার মতো হয়ে গেছে। কিছুক্ষণ রোগা মুরগির মতো জিমেইয়া আই এম ভেরি উইক করে চলে যায়। মাসে 15 দিন ভেরি উইক, আর 15 দিনের ভিতরে আবার 4 দিন শুক্রবার, তার সাথে আর 4 দিন শনিবার, 8 দিন, 6-7 দিন মোটামুটি আইসে ডিউটি করে। ইন্ডাস্ট্রিজের ভিতরে একটা গল্লি দিয়ে দেখে, এই তুই এটা করছিস কেন, তুই ওটা করছিস কেন, তুই এটা ভুল করছিস, তুই এটা ঠিক করছিস, এই একটু জাড়ি জুড়ি মারিয়া মাসের 1 তারিখে 3 লাখ টাকা বেতন। আর যে লোকটা 10,000 টাকা বেতন পায়, সে কি আরে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত একটানা 12 ঘন্টা আলকাতরা কোম্পানি ওই ভরা টিন লোড আনলোড করে। খালি টিন নেয়, ভরা টিন আর এক জায়গা এই কুলিগিরি করে। কোন ফাঁকে যেন হুটো টিনেরটা মাথায় আসছে, তাই দিয়ে শেষরায় পড়িয়া আগাগুড়া আলকাতরায় কালি হয়ে গেছে। মোটা মানুষ, রাত্রি বাড়ি গেছে, বউ বুঝতেছে না যে স্বামী এসে না, একটা আলকাতরার বেড়ে লাইছে। 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি, আলকাতরার টিন মাথায় রে বয়, বেতন কত? 10,000। পার্থক্য কোথায়? ওই লোকটা শুধু চেয়ারে বসে তাই পাঞ্চ করে 3 লাখ টাকা নেয়, আরে 12 ঘন্টা কুলিগিরি করে 10,000 টাকা পায়। পার্থক্য কোথায়? পার্থক্য যোগ্যতায়। ওই লোকটা বাংলাদেশের সব লেখাপড়া শেষ করে লাস্টে বাপের 5 বিঘে জমি বেচে লন্ডন গেছে। সেই জায়গা যাইয়া 5 বছর পড়িয়া এরপরে আলকাতরার উপরে বিশেষজ্ঞতা অর্জন করে বাংলাদেশে আসছে। উড়োজাহাজ মার্কা আলকাতরা আলারা ওনাকে 3 লাখ টাকা বেতন দিয়ে, এসি বাড়ি, এসি গাড়ি, সব কিছু, এসি, পেশাবখানা, এয়ার কন্ডিশন, যাতে ডেঙ্গু মশাই কামড়াতে না পারে, এত যত্ন সহকারে রাখে। শুধু আজিরে খাতা আজিরে দেয়, তার দাম 3 লাখ টাকা। সেম কোয়ালিটি। আগের নবীর উম্মতরা ওইভাবে যোগ্যতায় পিছিয়ে থাকার কারণে তাদের বেতন এই পরিমাণ কম। আর আমরা বড় নবীর উম্মত হওয়ার কারণে আমরা জন্মের সাথে সাথে ডাইন কানে আজান আর বাম কানে একামত দেওয়ার সাথে সাথে আমার নবীর উম্মত সব বিসিএস ক্যাডার। সুবহানাল্লাহ। এরা আজির খাতায় 5 দেবে আর 3 লাখ টাকা বেতন শুরু হয়ে যাবে। যে আমল করবেন ওই আমলেরই বরকত আল্লাহ অনেক। একবার বলি আল্লাহ, বলছেন তো সবাই? আর একবার কই আল্লাহ। প্রত্যেক একবার আল্লাহ বলার বিনিময়ে 4,000 করে নেকি। আগের নবীর উম্মতরা একবার আল্লাহ বললে একটা নেকি পাইতো, আর আমরা একবার আল্লাহ বলি 4,000 নেকি পাই। আর একবার একটু কলেমা পড়ে ফেলি, আর একটা বড় নেকি কামাই করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে গেছে।
কো নেকি দি ভরিয়ে গেলি তো আটা দিলি তো গায়ে বাঁধে না, ভরিয়ে গেলি তো একটা গাদায় যাবে, ভরিয়ে নেকি দি আটা দিলি গায়ে বাঁধবে। হ্যাঁ, নেকির ঠেলায় আটতে পারবো না, সব কিছু দেখা যায় না, আবার ভরিয়ে যায়। আপনার মোবাইলের ভিতরে একটা মেমোরি কার্ড আছে 32 GB, এটা একদিন লোড হয়ে যাবে না পুরো? আজ একটু ঢুকান, কাল একটু ঢুকান, এটা লোড দেন, ওটা লোড দেন, একদিনও ভরপুর ভরে যাবে। ভরে যাওয়ার পরে ওর মধ্যে আর কিছু ঢুকবে না, তো বললো কোন জায়গা তা কি চোখ দিয়ে দেখা যায়? দেখা যায় তো, অথচ মেমোরি কার্ডটা ভুল ভরে গেছে। তো মেমোরি কার্ডের ভিতরে কতটা ঢুকাইছেন, দুনিয়ার হাজার হাজার কিছু ঢুকাইছেন, 30 বছর পর্যন্ত ঢুকাইছেন, এত কিছু ঢুকে সে ভরে গেছে, কিন্তু বললো কোন জায়গা তা তো চোখ দিয়ে দেখি না, আর গায়ে গত রোবা দেয় না। তা আমার আপনার আবিষ্কারের মেমোরি কার্ড যদি এইভাবে চোখের আড়ালে ভরে যেতে পারে, তারপরে আর কিছু ঢোকে না, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মেমোরি কার্ড এরকম যে আমি কলেমা পড়লে আসমান জমিন নেকি দিয়ে ভরে যাবে, অথচ চোখ দিয়ে দেখা যাবে না, সময় মতো কাজে লাগানো যাবে। কথা কন, রাতের বেলা চালাই দিয়ে কানে খিল লাগাই দিয়ে ইয়ারফোন লাগাই দিয়ে রাত ভর মেমোরি শুনি, অথচ চোখে দেখি না কোনোদিন। তো আমার আপনার আবিষ্কার যদি এমন হতে পারে, আল্লাহর আবিষ্কার তার চাইতে শত শত কোটি গুণ পাওয়ারওয়ালা আবিষ্কার, ঠিক না? সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি, অল্প সময় বেশি কামাই করে যেতে হবে। রাজি আছেন তো? হুজুর বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মা বোনরা কান খাড়া করো। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। তোমাদের মধ্যে চালাক আর জ্ঞানী বুদ্ধিমান, আবার বলি তোমাদের মধ্যে চালাক আর জ্ঞানী হুঁশিয়ার আর বুদ্ধিমান কে? আমরা মনে করি যে যত বড় ফাঁকিবাজ সে তত বড় চালাক। ওরে বাবা, চালাক আমাকে নানটু। বাড়িতে 10টা টাকা নিয়ে বার হয়েছে, এই পাশ থেকে গেছে যশোর, যশোরের থেকে খুলনা গেছে, খুলনাতে আবার কি দেখি রে ওই জালোকাঠি মালোকাঠি হইয়ে কুয়োকাটা বেড়াই টেড়াইয়ে বরিশাল ভোলা টোলা দিয়ে চলে গেছে নোয়াখালী, নোয়াখালী তো ওই দিয়ে আবার চলে গেছে চট্টগ্রাম, চট্টগ্রামেতে কক্সবাজার, সেই দিয়ে চলে গেছে টেকনাফ, সেই ভাগ দিয়ে আবার চলে গেছে সেন্ট মার্টিন, ওই জায়গাতে আইসে ফিরে আবার এই দিয়ে ঘুরে রাঙ্গামাটি হিল ট্রাক্স ঘুরিয়ে টুরিয়ে তারপরে চলে গেছে সিলেট, জাফলং জৈন্তাপুর তামাবিল বর্ডার ঘুরিয়ে তারপরে ওই পাশে কিশোরগঞ্জ চলে গেছে, সেই জায়গায় দিয়ে আবার ময়মনসিংহ কিশোরগঞ্জ টাঙ্গাইল হয়ে টুয়ে চলে গেছে আবার সেই রংপুর রৌমারি কুড়িগ্রাম, ওই জায়গায় দিয়ে যে পঞ্চগড় ঠাকুরগাঁ পীরগঞ্জ বীরগঞ্জ ঘুরিয়ে রাজশাহী আমবাগান ঘুরিয়ে চুয়াডাঙ্গা মেহেরপুর ঘুরিয়ে টুরিয়ে ফিরে আবার যশোর দিয়ে বাড়ি চলে আসে, একটা টাকা খরচ হয়নি, 10 টাকাই নিয়ে চলে আসে। চালাক আমাকে নানটু। তার মানে বাসের ভাড়া দেয় নেই, খেয়ার ভাড়া দেয় নেই, ফেরির ভাড়া দেয় নেই, হোটেলে ভাত খাইছে সে জায়গা কায়দা বায়দা রে সেই চলিয়েছে, কোনো জায়গা টাকা দেয় নেই, এর নাম হলো আমরা চালাক কই রে, চালাক কই নে। বুদ্ধিমান জ্ঞানী আমাকে চেয়ারম্যান, বাপ রে বাপ, 10 টন মাল মারিয়ে দিয়ে সেই টিয়নোর চোখে ধুলো দিয়ে কিভাবে সেরি চলিয়ে আসলো ধরা পড়লো না। বুদ্ধিমান আমাকে চেয়ারম্যান। আল্লাহ কাজ তোমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল, তোমাদের মতো বলদার বোকা হয় না। দুনিয়ায় মানুষকে হারাইয়া নিজে জিতে গেছো পরের হক মারিয়ে দিয়ে, আর তারে চালাকি করো। ভালো করে মনে রাখবেন, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, হক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আল্লাহর হক আর একটা হলো মখলুকের হক। ইবাদ মানে শুধু মানুষ না, মখলুকের হক, টোটাল মখলুকের হক। আল্লাহর হকে যত অন্যায় করছেন, নামাজ পড়ে নাই আল্লাহর হক মার দিয়েছেন, রোজা রাখেন নাই আল্লাহর হক মার দিয়েছেন, হজ করেন নাই আল্লাহর হক মার দিয়েছেন, কথা বলেন, জিনা করেছেন আল্লাহর হক মার দিয়েছেন, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাইছেন আল্লাহর হক নষ্ট করছেন, কোরআন শরীফ পড়া শেখেন নাই আল্লাহর হক নষ্ট করছেন, জিকির ফিকির করেন নাই আল্লাহর হক নষ্ট করছেন। এই জাতীয় যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত একে বলে হুকুকুল্লাহ। আপনি সারা জীবন ভরে এই হুকুকুল্লাহ ভুল করে, হুকুকুল্লাহ মার দিয়ে নষ্ট করিয়া সবে কদরে বা যে কোনো মুহূর্তে অন্তর থেকে একেবারে ভয় পেয়ে চোখ থেকে দুপুটা পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সরল, আল্লাহ যে কি সরল তা বলার মতো না, দুমসা সরল। আমারও যদি এই পরিমাণ ক্ষতি কেউ হত, আমার পায়ে ধরে ঝুলে থাকলেও মাফ করতাম না। কিন্তু আল্লাহ বড় মায়াওয়ালা, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় সরল। এই বান্দা মাফ চার সাথে সাথে সব গুনাহ মাফ করে দেয়। শুধু মাফ করে দিয়ে শেষ করে না, এরপরে আল্লাহ আরো কয় ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে
আল্লাহ তাআলা গুনাহ সংখ্যা পরিমাণ নেকিও দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ।